গ্রামের এক প্রান্তে বাস করত মিলি ও তার ঠাকুমা। তাদের একটি কুকুর ছিল যার নাম ছিল মতি। মিলি, দেখে শুনে খেলো বাবা, পড়ে যাবে তো। না ঠাকুমা, আমার মতির সাথে খেলতে খুব মজা লাগছে। ঠাকুমার সেই দিনটা মনে পড়ে। মিলি যখন অনেক ছোট, তখন তার বাবা মা শহরে কাজ করতে গিয়ে লরির ধাক্কায় প্রাণ হারায়। তখন ছোট মিলিকে নিয়ে ও মতিকে নিয়ে তার ঠাকুমা কোনো রকম ভাবে সংসার চালাতো। সে সবজি চাষ করত এবং সেই সবজি মার্কেটে নিয়ে গিয়ে বিক্রি করে সংসার চালাতো। এইভাবে সে চাষ করে প্রত্যেক দিন সবজি বিক্রি করতে যেত এবং তা থেকে যা পেত সংসার চালাতো। সে যখন সবজি বিক্রি করতে যেত, মতি তখন মিলিকে পাহারা দিত। মিলি আর মতি মিলে সংসারের সমস্ত কাজ করত। মিলি রান্না করত, গোয়াল ঘর পরিষ্কার করত, তারপর সে গরু নিয়ে মাঠে চড়াতেও যেত। মতি তার সাথে সব সময় থাকতো। তারপরে সে মিলি স্নান করতে যেত, সেখানে জলে সাঁতার কাটতো। এইভাবে মজা করেই সে বড় হতে থাকে। মিলির ঠাকুমাকে গ্রামের লোক অনেক ভালোবাসতো মিলির স্বভাবের জন্য। অনেক দিন কেটে যায়। তারপর মিলি এখন 18 বছর বয়সে পা দিয়ে দিয়েছে। সে এখন একজন যুবতী। তার ঠাকুমারও অনেক বয়স হয়ে গেছে। তারা সবাই গল্প করতে থাকে। কি রে মিলি, এইবার তো বিয়েটা করতে হবে দিদি ভাই। তোমার জন্য একটা টুকটুকে পাত্র দেখবো নাকি? কত তো পাত্র বলছে বিয়ের জন্য। দিদি ভাই, এবার বিয়েতে তোমার দিয়েই দি তাহলে। না না ঠাকুমা, ওটি হচ্ছে না। তোমাকে যে মেনে নেবে আমি তবেই তাকে বিয়ে করব। তা না হলে আমি এখান থেকে এক পাও নড়ব না। মতি আর তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যাব, বুঝলে তো? পাগলি মেয়ে একটা, তা কখনো হয়? আমার মতো বুড়ো মানুষকে আবার কেন কেউ ঘাড়ের বোঝা বানাবে? না না, সেটা হয় না। তাহলে তো হয়েই গেল, তাহলে আমিও বিয়ে করব না। আর আমাকে কিন্তু এইসব কথা বলবে না। আমার একটুও ভালো লাগে না। তোমাকে ছেড়ে থাকবো এটা আমি ভাবতেই পারি না। দিদি ভাই, সবজির বাগানে সবজি রোজ রোজ খালি হয়ে যাচ্ছে। মতিও অনেক বেশি রাত্র হলে ঘেউ ঘেউ করছে। মনে হয় কেউ সবজি চুরি করে নিচ্ছে কিনা। জানি না ঠাকুমা, হবে হয়তো। এরকমই একদিন একটা চোর সবজি চুরি করছিল। তখন মতি তাকে দেখে খুব জোর ডেকে ওঠে এবং সেই ডাক শুনে বুড়ি দৌড়ে আসে। গ্রামের সেই লোকটিকে বুড়ি দেখে বলে, এ কি, তুমি আমার সবজি খেতে কি করছো? দিন দিন আমার সবজিও চুরি হচ্ছে। তুমি কোনোভাবে কি আমার সবজি চুরি করতে এসেছো? আরে না না মাসিমা, আমি কেন আপনার সবজি চুরি করতে যাব? কুকুরটা অত চিৎকার করছিল বলেই আমি এই সবজি খেতে এসে দেখলাম। ভালোর যোগ নেই দেখছি। ওই সময় সে বলে চলে গেল। মনে মনে কুকুরটির ওপর ঠিক রাগ থাকে, তাই সে মনে মনে একটি প্যাঁচ কষে কিভাবে কুকুরটিকে মেরে ফেলবে, না হলে বুড়ির বাগানে সবজি সে চুরি করতে পারছে না। এদিকে বুড়ির নাতনি ও বুড়ি খাবার খেয়ে নিজেদের রুমে চলে যায়। ততক্ষণ মতি তাদের সাথেই ছিল। আর এই লোকটি এবার গ্রামবাসীকে তাতানোর জন্য বলে তাকে নাকি বুড়ির কুকুরটি কামড়েছে, কুকুরটি পাগল হয়ে গেছে, তাই তাকে মেরে ফেলা উচিত। গ্রামবাসীও তাতে সাথ দেয়, যেহেতু কুকুরটি পাগল হয়ে গেছে এই ভেবে। এদিকে মিলি ও তার ঠাকুমা রাতের বেলা গল্প করছে ঘরে বসে বসে। কেউ যেন মতিকে ডেকে নিয়ে যায়।
এবং মতিকে বিষ খাইয়ে সেখানেই মেরে দেয়। এই খবর পেয়ে ঠাকুমার নাতনি মিলে প্রচুর কান্না করে। ঠাকুমা অসুস্থ হয়ে যায়। সে আর বিছানা থেকে ওঠে না, সে বিছানা শয্যা হয়ে যায়। এইভাবে দিনের পর দিন অসুস্থ হওয়ার পর একদিন মুষলধারে বৃষ্টি হতে থাকে। প্রচুর বজ্রপাত ও বৃষ্টি হতে থাকে। সারা গ্রাম জুড়ে বৃষ্টি পড়ে। সারা রাত বৃষ্টি হওয়ার পর যখন সকাল হয়, মিলি ঠাকুমাকে ডাকতে আসে। তখন ঠাকুমা ওঠে না দেখে মিলি ডক্টরকে ডেকে আনে। ডক্টর এসে মিলিকে জানায় যে তার ঠাকুমা আর বেঁচে নেই। মিলি অনেক কাঁদতে থাকে। এদিকে মিলির ঠাকুমাকে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়। মিলি এখন সম্পূর্ণ একা। সে প্রচুর কান্নাকাটি করে। না তার কাছে মতি আছে, না আছে ঠাকুমা। সে ঠাকুমাকে কাঁদতে কাঁদতে বলে, আমি একা একা কি করব ঠাকুমা? কোথায় যাব? আমাকে কে দেখবে তুমি ছাড়া? এরকম করতে করতে মিলি রাতে ঘুমিয়ে পড়ে। এমন সময় মিলির ঘরে তার ঠাকুমা আসে, সাথে মতিও। মিলির কষ্ট দূর করতে ঠাকুমা কিছু জাদুর বীজ ছড়িয়ে দিয়ে যায়, যাতে মিলির কোনো কষ্ট না থাকে। পরের দিন সকাল হতে মিলি পাশের ঘরে গিয়ে দেখে এক বস্তা মোহর বসানো। সে তো অবাক, এই মোহর এলো কোথা থেকে? কে আনলো এত মোহর? তাকে কে দিয়ে গেল? তার কাছে তো খাবার মতো কিছু ছিলই না। বাইরে যেন কারা তাকে ডাকছে। তখন মিলি বাইরে বেরিয়ে দেখে, উমা, কি সুন্দর সুন্দর আম গাছ, আপেল গাছ, লেবু গাছ তাকে ডেকে কথা বলছে। নাও মিলি নাও, এইবার যত ইচ্ছা খেয়ে নাও, সুস্বাদু ফল তোমার জন্য তৈরি। হঠাৎ করে মিলি দেখে তার ঠাকুমা তার দিকে তাকিয়ে আছে, সাথে মতিও আছে। ঠাকুমা, তুমি? হে মিলি, তোমার খেয়াল রেখো, তুমি আজ থেকে আর একা নও। আমার জাদুর গাছ তোমার সাথে সর্বদা থাকবে। তুমি ভালো থাকবে, আমি সব সময় তোমার সাথে আছি। সব সময় গরিবের উপকার করবে, কেমন মিলি? হ্যাঁ ঠাকুমা। ঠাকুমা, তুমি চলে যাচ্ছ? তারপর থেকে মিলি অনেক কুকুরের দেখাশোনা করত, গরিব মানুষদের সাহায্য করত। গ্রামবাসীও মিলিকে অনেক ভালোবাসত।